শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, কিছুক্ষণ আগে তো চিফ প্রসিকিউটর ব্রিফিং করলেন, তিনি কি বললেন বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে মূলত যেই দিনটার অপেক্ষায় ছিল সেই দিনের যেই উত্তর সেটি এরই মধ্যে পাওয়া গেছে। সেই দিনটি এরই মধ্যে ঘোষণা হয়েছে যে শেখ হাসিনার যেই মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা করা হবে ১৭ই নভেম্বর। কিছুক্ষণ আগে, এখান থেকে ১০-১৫ মিনিট আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ৩ বিচারপতির যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে কিন্তু এই দিন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার সেই তারিখ ঘোষণা করা হবে। দেখুন, এর আগেও আমরা খবরে বারবার করে বলেছি, যেহেতু রায়ের বিচারের সমগ্র কার্যক্রম শেষ হয়ে গেছে, সুতরাং রায়টিও খুব কাছাকাছি সময় হতো, সুতরাং আর ৩-৪ দিন পরেই সেই রায় দেওয়া হবে। তার পরবর্তীতে চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগে এখানে যে ব্রিফিং হয়েছে সেটিও আপনারা দেখেছেন, সেখানে তিনি এটার একটা সারসংক্ষেপ তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে যেই বিচারের জন্য পুরো জাতি আসলে অপেক্ষায় ছিল, সেই বিচারের এই রায় ঘোষণার মধ্য দিয়ে তা কিন্তু পরিপূর্ণ রূপ লাভ করবে। একই সাথে তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে এই রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে নিয়েই আজকে আপনি জানেন যে যা সারা দেশে হচ্ছে, তারা আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ২-৩ দিন ধরে বিভিন্ন জায়গায় নাশকতা ঘটানো হয়েছে এবং সেই অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগকে। সুতরাং সেই বিষয়গুলো নিয়েও চিফ প্রসিকিউটর বলেছেন যে এগুলো যাই করুক, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ এবং তারা এই বিষয়টিকে আমলে নিচ্ছেন না। এবং তারা একটি বিষয় বলেছে যে এই রায়কে বানচাল বা এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করেছে তা কোনোই কাজে আসবে না এবং বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই চলছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এই যে রায়ের দিন ঘোষণা করা হলো। চিফ প্রসিকিউটরকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে এরই মধ্যে জাতিসংঘে আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে এরই মধ্যে একটি আবেদন দেওয়া হয়েছে এবং তিনি সেখানে বসে এবং আওয়ামী লীগের অন্যান্য যারা রয়েছেন তারা এই যে বিচার প্রক্রিয়াকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছেন, তারা অভিযুক্ত করেছেন, তাদের নানান অভিযোগ রয়েছে, সেই বিষয়ে চিফ প্রসিকিউটর কথা বলেছেন। তিনি বলেছেন যে পুরো জাতি দেখেছে যে এই বিচার সরাসরি সম্প্রচার হয়েছে এবং এই আইন কিন্তু নতুন করা নয়, এটি সেই সময়ের অর্থাৎ 1973 অ্যাক্ট, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার সময়েই করা। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন, অন্যান্য প্রসিকিউটর বলেছেন। সুতরাং এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, সেই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে বলছেন। দেখুন, আর ৩-৪ দিন পরে অর্থাৎ আগামী সোমবার, আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি রবি সোম, অর্থাৎ এই সোমবারে যে রায় দেওয়া হবে, সেই রায়ের দিনে আসলে আজকের যে পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে বাইরে নিরাপত্তার, সেদিনও এই বিষয়গুলো নেওয়া হবে কিনা সেই বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছেন যে সেই বিষয়টি নিশ্চয়ই সরকারের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তারা দেখবে। সুতরাং এই বিষয়ে এখানের তাদের কোনো কনসার্নের বিষয় নয়, কিন্তু তারা সেটি বলেছেন যে এই বিষয়গুলো তারা দেখবে এবং সেই অনুযায়ী সেই দিনের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি একটু পরিবেশ দেখাই, আপনি দেখুন যে আমরা যদি একটু দেখাই যে পুরো ট্রাইব্যুনাল এলাকা কিন্তু গণমাধ্যম কর্মীদের দিয়ে এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং আর হচ্ছে যারা এখানে নিরাপত্তার জন্য রয়েছেন, সেখানে পুলিশ সদস্যরা রয়েছে, এপিবিএন এর সদস্যরা রয়েছে, গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের। সুতরাং আজকের এই অপেক্ষার পালা শেষ হয়ে গেল, দিনটি জানা গেল। এখন আরেকটি বিষয় সামনে এসছে যে এখানে যিনি শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি হচ্ছেন আমির হোসেন, যাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলা হয়, অর্থাৎ তিনি যেহেতু আসামিরা পলাতক রয়েছে তার পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে। আমরা তার সাথে কথা বলেছিলাম, আমরা আশা করছি যে তিনিও কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। তিনি এসছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি আমির হোসেন, তার সাথে আমরা আবির হোসেনের বক্তব্য শুনবো যে তিনি আসলে এই মামলায় শেখ হাসিনার পক্ষে হিসেবে কাজ করেছেন। তিনি তার যারা আসামি রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাদের তিনি খালাস চেয়েছেন এবং তিনি বলেছেন এইখানে মানবতা বিরোধী অপরাধের এই ঘটনায় বা এই অভিযুক্ত তারা কেউই এই অপরাধের সাথে জড়িত নয়, তিনি এটি বলার চেষ্টা করছেন। এখন যেহেতু প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে তার বক্তব্য জানবো। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এর আগে বলেছেন আমাদেরকে এবং আদালতে আর্গুমেন্টের পর্যায়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সহ উস্কানি দেওয়া 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, সেগুলো সরাসরি সবগুলো সত্য নয়, কারণ তিনি সরাসরি এই ধরনের নির্দেশনা দেননি যে সরাসরি নির্বিচারে পুলিশকে গুলি করার। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী পুলিশ যে কাজ করেছে বা অন্যরা যে গুলি করেছে সেটি তার দায়, সেই দায় শেখ হাসিনা নেবেন না, সেটি তিনি বলেছেন এবং তিনি তার আসামিদেরকে সরাসরি খালাস দাবি করেছেন। এখন আমরা তার কথা শুনবো, তিনি সরাসরি ব্রিফিং করবেন, আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি বিষয় একটু বলে
কিছুক্ষণ পরে কথা বলেন, আমরা তার কাছে কিছুক্ষণ পরে ফিরবো। দেখুন, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার এই সাথে কিন্তু মোট 3 জন আসামি রয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বশেষ আর্গুমেন্টের দিনও রাষ্ট্রপক্ষ কিন্তু 2 জনের সর্বোচ্চ সাজা দাবি করেছিল, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের। কিন্তু অ্যাপ্রুভার যিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের, তিনি সাজা দাবি করেননি, কারণ বলেছেন যেহেতু তিনি সব দায় স্বীকার করে নিয়ে তিনি সত্য স্বীকার করেছেন, তার সাথে যা যা ঘটেছে তিনি দায় স্বীকার করে নিয়ে সাক্ষ্য দিয়েছেন, সুতরাং এটি আদালতের উপর ডিপেন্ড।